অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য ব্যবস্থা কোনো ট্রায়াল অ্যান্ড এরর কথা ছিল না। যারা দক্ষ এবং যোগ্য মানুষ ছিল তাদেরকে সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল না? অযোগ্যতা, অব্যবস্থাপনার একটা ক্লাসিক এক্সাম্পল সেট করে দেওয়া হয়েছে এই স্বাস্থ্য উপদেষ্টার মধ্য দিয়ে। আমরা একটা ভালো শিক্ষা খাত চেয়েছিলাম, একটা ভালো নির্বাচন ব্যবস্থা চেয়েছিলাম, আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম। ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা কথা দিচ্ছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইতিহাস গড়ব। আমরা যে জালিমের শাসন রয়েছে সেটির ঊর্ধ্বে গিয়ে আমরা ইনসাফের শাসন ব্যবস্থা নিশ্চিত করব। সবার জন্য আমরা সমান অধিকার, ইনসাফ, ন্যায্যতা, দায় দরদের বাংলাদেশ আমরা গঠন করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাড়ি কুমিল্লা, এই ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের পারিবারিক ব্যবসা, আমাদের পারিবারিক বিভিন্ন ধরনের আত্মীয়, আমাদের নিজস্ব ব্যবসা এই ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে। দীর্ঘ অনেক বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা একই সাথে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সেটিকে আরও সুসংগঠিত করার মধ্য দিয়ে আমরা একটা পুনর্গঠিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ব্রাহ্মণবাড়িয়াবাসী, বৃহত্তর কুমিল্লা অবশ্যই বৃহত্তর অবদান রাখবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা সবাই একসাথে, এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু দরকার আছে? সবাই একসাথে, এই মুহূর্তে বাংলাদেশে কিছু দরকার আছে? বিচার আর সংস্কারের দরকার আছে? আমি বলবো বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার। সবাই বলবেন বিচার এবং সংস্কার এই মুহূর্তে দরকার। বিচার এবং সংস্কার, বিচার এবং সংস্কার এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার। বিচার এবং সংস্কার, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, এনসিপি, এনসিপি, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে এনসিপির কমিটিগুলোকে সুসংগঠিত করুন। আর আমরা খবর পাচ্ছি যারা এনসিপিতে যোগ দিতে চায় তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। উপরে আল্লাহ, নিচে মাটি, জালিমের শাসন কবর হয়েছে। এনসিপির কোন নেতা কর্মীর দিকে চোখ তুলে তাকায়েন না। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে আমরা সহযোগিতা করব, কিন্তু পরস্পরের প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে পুনর্বাসন হবে না।